এক সময়ের কর্মচাঞ্চল্যপূর্ণ এই ভবনটি আজ পরিণত হয়েছে পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে। ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত। চারপাশে লতাপাতা, কচু গাছ ও ময়লা আবর্জনার স্তূপ। কোথাও কোথাও নর্দমার পানি জমে দুর্গন্ধে ভরে উঠছে পুরো এলাকা। দূষিত ওই রয়েছে, মানুষজন চলতে পারে না, হাফ গোপ থাহে হ্যাপার যে আয় হে আর আইতে চায় না। এখানে অফিস টফিস এত মন করে হইবে না, আর দেহিও না। যারা হেরা ওই দুই একদিন সাফ করতে যায়, আবার সাবেক জঙ্গল ইয়ে থাকে। বলছিলাম পিরোজপুরের মঠবাড়িয়ার প্রাচীন টিএনটি এই ভবনের কথা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও নজরদারির অভাবেই এমন করুণ অবস্থা সৃষ্টি হয়েছে ভবনটির। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। রাস্তাঘাট খুবই খারাপ, ঠিক আছে, যাওয়া করা লাগে আমাদের দোকানের ভিতর থেকে। আর এটা অনেক সময় রাস্তাঘাট শুনি পরিষ্কার করবে, রাস্তাঘাট ভালো করবে, কিন্তু করে না, ঠিক আছে। প্রায় 5 বছর ধরে এইগুলো করতে আছে, আর এখানে কোনো লোকজনই নেই। অফিস ভবনের পাশে এখনো দাঁড়িয়ে আছে সুউচ্চ টাওয়ারটি, কিন্তু ভবন ঘিরে নেই কোনো সীমানা প্রাচীর। জায়গাটি পুরোপুরি অরক্ষিত, তাই এখানে কেউ প্রবেশ করতে সাহস পায় না। অনেকেই একে ভূতের বাড়ি বলে আখ্যা দিয়েছেন। এটা খুব নাজুক অবস্থা। মূলত একটা অফিসের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, যে জায়গায় মানুষ মলমূত্র, বিশেষ করে এই আশপাশে যারা বসবাস করে এই টিএনটি রোডের সবাই কিন্তু ময়লা টেলিফোন অফিসের নাম যে বিটিসিএল, এই অফিসের সামনেই কিন্তু ফেলে, তাদের যে প্রবেশদ্বার সেই রাস্তায় ফেলে। এবং এ নিয়ে বেশ কয়েকবার পৌরসভাকে অবহিত করা হয়েছে। অফিসের মূল ভবনের দেয়ালে এখনো ঝুলছে একটি সাইনবোর্ড, তাতে লেখা ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, মঠবাড়িয়া, পিরোজপুর। কিন্তু বাস্তবে ডিজিটাল শব্দটির ছোঁয়াও নেই এখানে। সাইনবোর্ডটি মলিন হয়ে গেছে, আর অফিসটি বহুদিন ধরেই নিস্তব্ধ। আশ্চর্যের বিষয়, এই এক্সচেঞ্জের নামেই এলাকার রাস্তার নাম করা হয়েছে টিএনটি রোড। এই যে টেলিফোন এক্সচেঞ্জের এরকম কোনো চালু দেখি না, আর এই দেখলে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো এটা সত্য যে টেলিফোন এক্সচেঞ্জ অফিস মঠবাড়িয়ায় আমাদের যে সেই যে মানে বরাদ্দকৃত জায়গা, সেটিতে লোকজন প্রস্রাব করে। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত অফিস এরিয়ার পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দেন বিটিসিএল এর পিরোজপুর জেলার জুনিয়র সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। রোডস অ্যান্ড হাইওয়েসের কাজের কারণে ওখানে যে রাস্তা বড় করা হয়েছে, ড্রেন করা হয়েছে জানেন, এই কারণে আমাদের ভূগর্ভস্থ কেবল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা কিছু ওভারহেড কেবল দিয়ে এই কানেকশনগুলো দিয়ে রাখছি। প্রায় 30টার মতো কানেকশন এখন আছে ওখানে। বরাদ্দর বিষয়ে এই বিষয়টা আমি বলতে পারবো না, বরাদ্দর বিষয়টা এটা আমার কর্তৃপক্ষ বলতে পারবে। অফিসটি সচল ও পরিবেশ ফিরিয়ে আনার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম। জানি না এটা এই অবস্থায় আছে, জানালে বা অথবা নলেজ এখন আপনি দিয়েছেন, এখন হয়তো আমরা নলেজ হলে বলবো বা আমরা হয়তো দেখবো ভিজিট করে কি অবস্থা, তারা হয়তো চলে আসবে। আমার সহযোগিতা চাইলে আমি তো সব বাসযোগ্য করার জন্য কিছু করার প্রয়োজন হলে আমি করে দেব। রাজীব বিশ্বাস, কালবেলা।